গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে শনিবার দিন, আজকে বাড়ি চলে যাব। তো যাব, ভাত টাত খেয়েই বেরোবো এখান থেকে। দুপুরে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু এই এত ঠান্ডায় বেটুকে যদি নদীর ধার দিয়ে নিয়ে যাওয়া হয় না, বেটু আরও অসুস্থ হয়ে যাবে। ওই জন্য বললাম যে দুপুরবেলা ভাত টাত খেয়েই যাবো। তো ওই জন্য ভাত টাত খেয়ে বেরোবো। এখন আরো একটু প্যাকিং বাকি আছে, তোমার এই আলমারির কিছু জিনিস বাকি আছে, ড্রেসিং টেবিলের জিনিসগুলো বাকি আছে, ওগুলো করতে হবে। কারণ ব্যাগ পাইনি, দিয়ে বাবাকে বললাম বস্তা বের করে দাও, বস্তার মধ্যে সব পুরে রেখে যাব, পরে যখন যাবে যাবে। আর এই যে এই ব্যাগগুলো প্যাক করে রেখেছি, সুটকেসগুলো, এগুলো শাড়ি টাড়ি সব আছে। আর একটা শাড়ির বড় ব্যাগ এইখানেই রেখেছি ভেতরে, যখন আলমারি যাবে বলেছি বের করে নেবে, দিয়ে পাঠাবে আলমারিটা। তো দেখা যাক আজকে টোটোতে কতগুলো কি ধরে, তো সেগুলোই নিয়ে যাব। আর মেয়ে খেতে বসেছে বাইরে রোদটাতে, মানে রোদটাতে বসেছিলাম সবাই, তো ওখানে প্রচণ্ড গরম লাগলো। এবার রোদ থেকে সরিয়ে একটুখানি রোদের তাপটাও আছে সেই জায়গায় ওকে বসিয়েছে। ও বলছে মামা ঠান্ডায় যাব, গরম লাগছে, তো এই জন্য ওখানে বসেছে। এখন মুড়ি টুড়ি খাবো, আবার তাড়াতাড়ি আজকে ভাতও খেতে হবে। 1টার সময় টোটোকে বলেছি আসতে। এবার এখানে হচ্ছে গ্রামের রাস্তা, ঢালাই রাস্তা হচ্ছে, যদি পারি তোমাদেরকে একবার দেখাবো। এবার এখানে টোটোটা আসবে কিনা সন্দেহ আছে, কারণ আজকে আমাদের দিকটাতেই হবে, তাহলে আমাদের ঘুরে ওই দিকে যেতে হবে টোটোতে উঠতে। এবার এত জিনিস নিয়ে কি হবে জানি না। টোটো যে দাদা চালায় সে আসুক, সে বলুক কোন দিকে যাব, কি করব। মানে সমস্যাই সমস্যা, চারিদিকে সমস্যা। মানে আমরা যখনই আসি তখনই একটা করে সমস্যা। এবার আজকে তো মেন রাস্তা যেটা দিয়ে আমরা বেরোই, সেটা কালকে যেটা দিয়ে বেরোলাম ওটা তো বন্ধ। এবার এই দিকে ঘুরে যেতে হবে, আর এত জিনিস নিয়ে যাওয়াটা সমস্যাই হবে। এত দূর একটুখানি তো বই নিয়ে যেতে পারি, তাহলে কাছে চট করে হয়ে যেত। তো দেখা যাক কি ব্যবস্থা করা যায়। তো চলো এখন থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি কি করছি না করছি আজকে বর্ধমান পর্যন্ত পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। মাম্মাম গুড মর্নিং বলো সবাই, গুড মর্নিং বলো, আগে গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। আমি অন করে দেবো, তুমি গুড মর্নিং বলো। মুখে ভর্তি, মুখটা খালি করে বলো, মুখটা খালি করে বলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমার হবে না, তুমি নাও নাও। বেটু যে সোয়েটারটা পরেছে দেখলে, ওটা ওর বাবার ছোটবেলাকার সোয়েটার, ঠাম্মি যত্ন করে রেখেছিল, এখানে আসতে বের করে দিয়েছে, ওটা পরছে। একটু বড় হয়েছে, এখন অনেক দিন পরতে পারবে, কিন্তু সোয়েটারটা খুব ভালো আছে আর ওকে ভালো লাগছে। তো এই জন্য ওকে পরিয়ে দিচ্ছি। মানে এখন জবে থেকে এসছে ওটাই ও এখানে ঘরে পরছে, বাইরে বেরোলে অন্য কিছু পরছে, ঘরে সারাদিন ওটাই ও পরে থাকছে। ভালো লাগছে বেশ দেখতে। আর বাবায়ের জিনিস, ওর বাবায়ের জিনিস ও পরছে, মানে সত্যি খুব ভালো লাগছে সবার। তো এই ছোট ছোট জিনিসগুলোই ভালো লাগা। ওই জন্য সুমনে ও বলে যে বাবায়ের জামাগুলো কই, বাবার ছবিটা দেখে পাঞ্জাবিগুলো দেখে, তো দিয়ে বলে বাবায়ের জিনিসগুলো কই। তো আমি দেখবো বাবায়ের জামা, ওই জন্য ওগুলো সমস্ত গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, যাতে আমার মেয়ে বড় হলে বাবায়ের জামা টামা সব দেখতে পায়। তো জন্য কালকে সমস্ত গুছিয়ে রাখলাম। তবে এখন আমি বর্ধমানে নিয়ে যেতে পারছি না, কারণ আমার আলমারি যায়নি, আমার রাখার কোনো জায়গা নেই। ওই জন্য এখানেই রেখে গেলাম, আলমারিটা গেলে আমি নিয়ে যাব সমস্ত জিনিস। এই দেখো, এইটা হচ্ছে আমাদের হানিমুনে পুরী গেছিলাম, সেই পুরীর ছবি, দুজনের ছবি। আমাদের বিয়ের পরে কোনো ছবি ফ্রেমে লাগানো হয়েছিল বলতে এটাই, আর করব করব করে করা হয়ে ওঠেনি। এই ছবিটাই আমি যখন ঝাড়গ্রামে ছিলাম, ও সুমন মারা যাওয়ার কদিন আগে ঝড় বৃষ্টিতে পড়ে গিয়ে একটা কাঁচ ভেঙে গেছিল, তখন বুঝতে পারিনি যে জীবনে এত বড় ক্ষতি হতে চলেছে। অনেক দিন এরকমভাবেই রাখা আছে, এত বছর কিচ্ছু হয়নি, হঠাৎ করেই হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রোব, এখানে আমাদের রোজকার জামা কাপড় যা পরতাম সেগুলো রাখতাম। এই উপরের তাকটা ছিল সুমনের, তো এই তাকটা সুমনের সমস্ত জিনিস রাখা থাকতো, গেঞ্জি, সমস্ত প্যান্ট,
ওর মোজা টোজা সমস্ত কিছু রাখা থাকতো। লাস্ট ওই ইয়েটা গেঞ্জিটা পরেছিল লাস্ট দিন, ওটা রেখে দিয়েছি ওই রকম ভাবেই। এই জামাটা আর এই প্যান্টটা পরেছিল, এই জামা আর এই প্যান্টটা পরেছিল, এই দুটো ওই রকম ভাবেই রেখে দিয়েছি আমি, ধুই টুই নি, ওইভাবেই ওর সুন্দর করে এখানটা রেখে দিয়েছি গুছিয়ে। আর নিচটাতে আমার থাকতো, তার নিচটাতে আমাদের চাদর টাদর এই সবগুলো থাকতো। এখন তো আমার জিনিস খুবই কম আছে এখানটাতে, আর এখানটাতে তোমার ওরগুলোই রাখা আছে, এগুলো এখানেই থাক, এই ওয়ার্ড্রোবটা নিয়ে যাব না, এটা এখানেই থাকবে। আর তোমার কারণ এখানে আসলেও তো চাদর টাদর এগুলো রেখে যেতে হবে, তো ওই জন্য এটা নিয়ে যাব না, এটা এখানেই থাকবে। বাকি আলমারিটা নিয়ে যাব, নাহলে খুব অসুবিধে হচ্ছে। আমি এই কাজটা দেখছি আর ভাবছি যে কত রকমের যন্ত্রপাতি বেরিয়ে গেছে। আগে এরকম কিছু কাজ হলে হাতে মাখিয়ে সমস্ত কিছু করা হতো, এখন মেশিনই সমস্ত কাজ করে দেয়, আমাদের অনেক পরিশ্রম কমিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর, এর মধ্যে সব দিয়ে দিলে এই সব মাখিয়ে ফেলছে, এই পরিমাণ মতো ঢেলে দিয়ে যাচ্ছে, আর যারা আছে তারা তাদের মতো করে সেট করে নিচ্ছে। আগে কতটা মানুষকে কষ্ট করতে হতো, আর এখন কতটা ইজি হয়ে গেছে কাজে। তো এই দেখো ওই মশলা ফেলে গাড়ি চলে গেল তার পরিমাণ মতো, এবার এনারা ওই পাটা দিয়ে এটাকে লেবেল করে দেবে। এটা আমাদের ঘরের সামনে হচ্ছে। সব গোছগাছ করতে করতে আর ব্লগ করতে পারিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি সবাই, টোটো এসে গেছে, এবার সমস্ত জিনিস ঢোকাবো। তো চলো টোটোতে সব জিনিস তুলবো, দিয়ে একবারে বর্ধমানে গিয়ে ব্লগ মানে তোমাদের সঙ্গে কথা বলবো। মাঝখানে আর কথা বলতে পারবো না, প্রচুর ব্যাগ হয়েছে, হয়তো লোড হতে হবে, তো ওই জন্য একবারে ওখানে গিয়ে কথা বলবো। আর এই ব্যাগটা রেখে যাবো আলমারির ভেতরে গুছিয়ে, কাপড় জামা বাকি সব খালি করে দিয়েছি, তো এইটা রেখে দিয়ে যাব। এটা ধরবে না হয়তো টোটোতে, দেখা যাক। আর তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো তাহলে সঙ্গে থাকো। বাড়ি চলে এসেছি, পৌঁছে গেছি, সমস্ত জিনিস নামিয়ে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। 3 দিন ধরে বন্ধ করা আছে, তো ঘরটা মানে ধুলো হয়ে গেছে বন্ধ করা, তো এই জন্য আগে ঘরটা ভালো করে ঝাড়ু দেওয়া হোক। আমি ড্রেসটা চেঞ্জ করব না, একটু বাইরে যেতে হবে, মা করে নিয়েছে। বেটুর ড্রেসটা শুধু চেঞ্জ করাবো, এখনো করেনি, যে খেলে বেড়াচ্ছে। বেটু টোটোতেই ঘুমিয়ে গেছিল অনেকক্ষণ প্রায়, তো ওই জন্য আর ঘুমোবে না এখন। ওই 4টে বাজতে যায়, একটু পরে বেরোবো, কারণ দুধটা পাশে একজনের বাড়িতে দিয়ে গেছে, তো সেইটাই নিয়ে আসতে হবে, মেয়ে খাবে, ওই জন্য আমাকে বেরোতে হবে। আর বাজারে একটু বেরোতে হবে, কিছু আনতে হবে। তো চলো তোমরাও এখন থেকে সঙ্গে থাকো। আগে ঘর দোর পরিষ্কার করে নি, কারণ নোংরার মধ্যে তো বেশিক্ষণ থাকা যাবে না, ওই জন্য আগে ঘরটা পরিষ্কার করে নি, তারপরে আসছি। ও সব ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে আমি একটু বাজারে চলে গেছিলাম, কারণ বাজারে একটু ওষুধ আনতে হতো, তারপরে ফুল আনতে হতো পুজোর, এইসব টুকটাক কিছু জিনিস ছিল। বেটু মিষ্টি খাবে বলেছিল, মানে ও খিদে পেয়ে গেছিল এসে, তো ওই জন্য মিষ্টি নিয়ে এলাম, ও খেলো। তো এইসব কাজগুলো ছিল, করে এলাম। করে এলে মা মেয়ে একটু মুড়ি আর চা খেলাম, চা খেয়ে মেয়ে দুধ খেলো, দুধ খেয়ে এবার ওখানেই বাইরে বসে বসে খেলা করছি, কারণ সময়টা তো ওর কাটাতে হবে, আর ওর সঙ্গে একটু খেলতে হবে, না হলেই চিৎকার চেঁচেমেচি, ওই জন্য ওর সঙ্গে খেলছি। তো আমি ভাবলাম তোমাদের আপডেটটা দিয়ে দিই, তো ওই জন্য এখানে এলাম। ওখানে টিভি চলছে, মা টিভিও দেখছে, তো ওই জন্য এখানে এসে তোমাদেরকে জানালাম যে এখন খেলছি। আর তো এখন খেলাধুলো চলছে, তো চলো খেলাধুলো করি। আর রাত্রে রান্না হচ্ছে সেদ্ধ ভাত, মাকে বলেছি বেটু আলু সেদ্ধ ভাত খাবে, ও তো খাই আলু সেদ্ধ ভাত, আর আমাদের বলেছি ভাত আর আলু ভাজা করে নিতে, এই রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর বেশি কিছু রাত্রিবেলা করছি না, কারণ দুপুরে বেটুও শোয়নি, ওই টোটোয় আস্তে আস্তে যেইটুকু শুয়েছিল সেইটুকু, ও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, তারপরে আমরাও শুয়ে পড়বো। আর কি করবো জেগে থেকে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর চলো তাহলে দেখাই বেটু কি করছে। বেটু মোটামুটি ওখানে খেলনা পেতে মোটামুটি খেলতে লেগেছে, মা টিভি দেখছে, আমিও বেটুর সঙ্গে খেলছিলাম, ওই মাঝে মাঝে টিভি দেখছিলাম। তো চলো বেটুকে দেখাই তোমাদের।
ওখানে ধামাসো সকালবেলা থেকে কাজ করতে হয়েছে, তারপরে জার্নি করে এসছি। এখানে এসে ঘরদোর পরিষ্কার করা, মোটামুটি সবাই টায়ার্ড। মা ওর জন্য ওখানটা বসে একটু টিভি দেখছে, আমিও বসেছি এদিকে। বেটু এখানে খেলছে, বেটু আমার সঙ্গে বকবক করছে। টিভিটা চলছে বলে ওর বকবকানিটা তোমাদের আজকে শোনাতে পারলাম না, কারণ টিভির আওয়াজটা খুব চলে আসছে, আওয়াজটা বন্ধ করা হয়নি, ওই জন্য আমাকে মিউট করতে হলো। কিছু করার নেই, মা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে আজকে, মুখটা দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে এবার একটু মেয়ের সঙ্গে খেলা করে নি। এই দেখো খেলা করতে করতে চলে এসছি। মা রাত্রিবেলা আলু ভাজা হবে, সেই আলু কাটতেই বসেছে। আমি ভাত বসেছে, আজকে তো সকালে কিছু হয়নি, ওখান থেকে এসছি, ভাতটা বসিয়েছে, আমি ভাতটা বন্ধ করে এলাম। দিয়ে এখন আমি মেয়ের সঙ্গে খেলবো। মা একটা কিছু কাজে গেল, আলু কাটা হয়নি, বটিটা খুলে রেখে যাবে না বলে, কারণ মেয়ে আছে কখন কি হয়ে যায় না হয়ে যায়, ওই জন্য তুলে নিয়ে চলে গেল। আর মেয়ে এখানে জাদু মন্ত্র খেলছে, ওর সঙ্গে আমিও খেলছি ঢাকা দিয়ে। কিছু তো একটা করতে হবে, নাহলে বাচ্চাটারই সময় কাটবে কি করে, ওই জন্য ওর সঙ্গে খেলছি আর টিভিও দেখছি। মা এদিকে আলু ভাজা কাটতে বসছে, মানে সবাই একসঙ্গে বসেই এখানে চলছে। আজকে তাড়াতাড়ি খেয়েই ঘুমিয়ে যেতে হবে, মানে আর শরীর টরীর চলছে না। বেটু টোটোতে আস্তে আস্তে ঘুমিয়েছে, আর তো এসে ঘুম হয়নি, তো ও ক্লান্ত আছে, কিন্তু ওর বাচ্চা মানুষ তো ওর কোনো ক্লান্তি বোধ নেই, ও মানে মোটামুটি ফুল দমে আছে। দেখো না, জল খেতে দিয়েছি, জল খাবে না কিছুতেই, ওই শুধু জল ঘাটবে, মুখের মধ্যে এক ফোঁটা ফেলবে, হাতে তুমি নাও এই নাও করছে। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ের ড্রেস চেঞ্জও হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এবার বাথরুম টাথরুম যাব, দিয়ে শুয়ে পড়বো, কারণ এখন বেশি 10টা বাজে, তাতেই শুয়ে পড়ি। কি করব না হলে, এ দেখো 10টা বাজে, তো না হলে কি করব, কিছু কাজ করার নেই। মেয়ে আজকে দুপুরবেলা ঘুমোয়নি, ও ঘুমোবে। আর ওর আবার এই নিয়ে গেলে এই সমস্যা, কোথাও একটুখানি চেঞ্জ হলে ওর নাক দিয়ে জল গড়া শুরু হয়। এই সন্ধ্যেবেলা থেকে দেখছি নাক দিয়ে একটু জল পড়ছে, ওষুধ দিয়ে দিয়েছি, নেজাল স্প্রেও দিয়ে দিয়েছি, তো দেখা যাক কি হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।